আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শুড হ্যাভ। এই শুড হ্যাভ অর্থটাই হলো উচিত ছিল। আমাদের এটা করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, আমার এই কাজটি করা উচিত ছিল। এই উচিত ছিল অর্থে আমরা এই শুড হ্যাভটা ব্যবহার করে থাকি। এটার স্ট্রাকচারটা হবে এমন: প্রথমে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, আমি গত একটা ক্লাসে শুডের ব্যবহারটা দেখিয়ে দিয়েছিলাম। উচিত অর্থে শুড ব্যবহার করা হয়, আর উচিত ছিল এই অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। আর এটার যে ভার্ব ব্যবহার করব হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কয়টা ফর্ম থাকে বলতো? ভার্বের তিনটা ফর্ম থাকে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা ভি3 লিখেছি। হ্যাঁ, এই যে ভি3, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। যেমন প্রথমে কি ডান, তাহলে করার ইংরেজি কি? ডো ডিড ডান। তাহলে প্রথমে একটি ডান দিয়ে বাক্য লিখি। যেমন, আমার কাজটি করা উচিত ছিল। তাহলে এটা কি হবে বলতো? তাহলে আই শুড হ্যাভ কি হবে বলতো? ডান। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমার কাজটি করা উচিত ছিল। তারপরে দেখো, তোমার উচিত ছিল, তাই না? হ্যাঁ, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। প্রথমে সাবজেক্ট, তাহলে কি হবে বলতো? সাবজেক্ট ইউ শুড হ্যাভ। তাহলে ইউ শুড হ্যাভ শেখার ইংরেজি কি বলতো? লার্ন। আর এটার ভি3 কোনটা হবে? ওই যে লাস্টে ইডি লাগাই দিব, LEARNED, লার্নড। তাহলে ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শেখা উচিত ছিল। তারপরে দেখো, আরেকটি বাক্য আমি লিখছি। যেমন কি, তোমার উচিত ছিল, তার মানে সে খায়নি, অন্যজন বলতেছে তোমার রাতে খাওয়া উচিত ছিল। তাহলে এটার ইংলিশটা হবে ইউ ইউ শুড হ্যাভ। হ্যাঁ, তাহলে ইউ শুড হ্যাভ খাওয়ার ইংরেজি কি বলতো? ইট। তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? ইটেন। তাহলে ইউ শুড হ্যাভ ইটেন অর্থ কি? তোমার খাওয়া উচিত ছিল। কখন খাওয়া উচিত ছিল? রাতে। এই যে রাতে, তাহলে কি হবে? ইউ শুড হ্যাভ ইটেন অ্যাট নাইট। ইউ শুড হ্যাভ ইটেন অ্যাট নাইট। তোমার রাতে খাওয়া উচিত ছিল। আমি আরো কিছু বাক্য তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমার তোমার, হ্যাঁ, কার সাথে? আমার সাথে। তোমার আমার সাথে যাওয়া উচিত ছিল। তাহলে এটার ইংলিশ কি হবে বলতো? ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ গন। তোমার যাওয়া উচিত ছিল কার সাথে? আমার সাথে। তাহলে ইউ শুড হ্যাভ গন উইথ মি। হ্যাঁ, উইথ মি। তাহলে ইউ শুড হ্যাভ গন উইথ মি। তোমার আমার সাথে যাওয়া উচিত ছিল। আমাদের উচিত ছিল, তার মানে আমরা যাইনি। হ্যাঁ, এটার ইংলিশটা হবে উই শুড হ্যাভ উই শুড হ্যাভ যাওয়ার ইংলিশ কি? গো। তাহলে উই শুড হ্যাভ গন কি হবে? গন।
টু ঢাকা। ইউ শুড হ্যাভ গন টু ঢাকা। কখন যাওয়া উচিত ছিল? গতকাল। তাহলে ইয়েস্টারডে। তাহলে উই শুড হ্যাভ গন টু ঢাকা ইয়েস্টারডে। আমাদের গতকাল ঢাকা যাওয়া উচিত ছিল। আমি আরো কিছু বাক্য লিখছি, যেমন উচিত ছিল। তাহলে রহিমের একটি চিঠি লেখা উচিত ছিল, তাহলে এটার ইংলিশ কি হবে? রহিম শুড হ্যাভ। রহিম শুড হ্যাভ রাইটেন। WRITTEN রাইটেন এ লেটার। রহিম শুড হ্যাভ রাইটেন আ লেটার। রহিমের একটি চিঠি লেখা উচিত ছিল। তাদের উচিত ছিল। তাহলে কি হবে বলতো? দে শুড হ্যাভ দে শুড হ্যাভ গন টু হসপিটাল। দে শুড হ্যাভ গন টু হসপিটাল। তাদের হাসপাতালে যাওয়া উচিত ছিল। তারপর দেখো, আরেকটি বাক্য আমি লিখছি, তোমার উচিত ছিল। তার মানে সে ইংলিশে কথা বলেনি, হ্যাঁ? তোমার ইংরেজিতে কথা বলা উচিত ছিল। তাহলে কি হবে বলতো? ইউ শুড হ্যাভ। তো বলার ইংরেজি কি? স্পিক। তাহলে স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো স্পোকেন। তাহলে ইউ শুড হ্যাভ স্পোকেন। ইউ শুড হ্যাভ স্পোকেন ইন ইংলিশ। ইংলিশ। ইউ শুড হ্যাভ স্পোকেন ইন ইংলিশ। তোমার ইংরেজিতে কথা বলা উচিত ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা এই শুড হ্যাভ দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।